নমস্কার বন্ধুরা, ডিমের অনেক রেসিপি তো খেয়েছেন। এইভাবে একবার ডিমের এগ পোচ কারি বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত হয়। এইভাবে বানালে মাছ মাংসের দরকার পড়বে না। একদম কম সময়ে দুর্দান্ত একটি রেসিপি, যা গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। ডিমের পোচ কারি বানানোর জন্য সবার প্রথমে একটা ফ্রাই প্যানে আমি 1 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ একদম লোতে রেখে এর মধ্যে সামান্য জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে 10 থেকে 15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ একদম ছোট ছোট করে এইভাবে কেটে নিতে হবে। গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো একটু লালচে করে ভেজে নেব আমি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, এতে করে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন, এই পেঁয়াজ থেকে আমি শুকনো লঙ্কা তেজপাতাটা তুলে রাখছি। পেঁয়াজ এখানে একটু লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো রসুন বাটা। রসুন দিয়ে আগে পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নিতে হবে, রসুনের কাঁচা গন্ধ চলে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছোটো চামচের 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা কুচি। এবার সমস্ত কিছু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জল। তারপরে আরও কিছুক্ষণ মশলা কষিয়ে নিতে হবে। লো টু মিডিয়াম আছে মশলা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর টমেটো যখন একটু নরম হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কালারের জন্য 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চামচ মতো হলুদ। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। নুন যেহেতু পেঁয়াজ ভাজার সময় দিয়েছি, সেই বুঝে নুনটা দিতে হবে। দেখুন, হালকা একটু মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের আঁচ লোতে রেখে ঢাকা দিয়ে আমি 2 মিনিট রেখে দেবো। এতে করে মশলা খুব সুন্দর কষানো হয়ে যাবে। 2 মিনিট রেখে দেওয়ার পর মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দেখুন, খুন্তিতে একটু মশলাটা একটু এইভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। মশলা কষানোর সময় ধনেপাতা কুচি দিলে টেস্টটা বা গন্ধটা ভীষণ সুন্দর হয়। দেখুন, মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 কাপ মতো উষ্ণ গরম জল। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই এগ পোচ কারিতে জলের পরিমাণটা খুব বেশি লাগে না, একদম কম জলে এই রান্নাটা তৈরি হয়। দেখুন, জল দিয়ে এটা লো আছে 1 মিনিট ফুটিয়ে নিয়েছি আমি। 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব ডিম। এই রান্নাটা করতে গেলে এরকম ছড়ানো পাত্রে রান্না করতে সুবিধা হয়। এখানে আমি 3টে ডিম দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ একদম লোতে রেখে ঢাকা দিয়ে এটা 4 থেকে 5 মিনিট রান্না করে নিতে হবে, এতে করে ডিমটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। দেখুন, 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি, একদম মাখো মাখো হয়েছে আর ডিম কিন্তু খুব সুন্দর সিদ্ধও হয়ে গেছে। এবার ওপর থেকে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। এখানে আমি সামান্য পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে উপর থেকে ধনেপাতা কুচি। এবার এটা খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি, যেহেতু গরম মশলার গুঁড়ো দেওয়া হয়েছে। আর দেখুন কত সুন্দর হয়েছে, একদম মাখো মাখো। এটা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। এটা ভাত হোক বা পরোটা রুটির সঙ্গেও দারুণ লাগে। তাহলে বন্ধুরা, আজকের এই এগ পোচ কারি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর প্রচুর প্রচুর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন।